আজকের অনিত্য সভার সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক সহ দেবগণে নন্দিত, মনুষ্যজনে পূজিত পত পবিত্র মহান গুণীজ্ঞানী ভিক্ষু সঙ্গে পাদবদ্ধ সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। মৈত্রীপূর্ণ শুভ আশীর্বাদ জ্ঞাপন করছি। প্রাতনিল বড়ুয়ার বিভিন্ন সম্পর্কিত আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ, আপনাদের প্রত্যেকের প্রতি আমার জন্মান্তরে দানময়, শিলাময়, ভাবনাময় আপনাদের দুঃখমুক্তি হেতু হোক, এই কামনা করে প্রত্যেকের উদ্দেশ্যে পূর্ণদান জানাচ্ছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, এতক্ষণ পর্যন্ত গৃহী সংঘ এবং দু একজন ভিক্ষুদের কাছ থেকে অনিল বড়ুয়া সম্পর্কে এবং সধর্ম দেশনার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। বাস্তবিক পক্ষে প্রাত অনিল বড়ুয়া জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত ওনার যে ভালো কাজ, যে কুশল কর্ম, যে সক্রিয় কর্ম সম্পাদন করেছে, তার জীবনের আলোকপাতগুলো এতক্ষণ পর্যন্ত সবাই স্মৃতিচারণের মাধ্যমে একবারকে স্বীকার করেছেন। অনেকেই শ্রবণ করে মনের মধ্যে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছেন। উনি যেমন যে প্রয়াত হয়েছেন, প্রয়াত হওয়ার প্রাক্কালে আমাদের আপনাদেরকে যে প্রয়াত হতে হবে, হওয়ার পরে যাতে আমাদের ভালো কাজটুকু সবার মুখে, সবার সম্মুখে যাতে পূজনীয় ভিক্ষু সংঘরা এবং যে গ্রামের মানুষরা বা উপাসক উপাসিকারা একবারকেই স্বীকার করে কৃতজ্ঞতা চিত্তে পূর্ণ নিবেদন করতে পারে, সেরূপ শিক্ষাটা এখান থেকে আপনারা অর্জন করেছেন। তাই ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, পৃথিবীর সমস্ত প্রাণী মরণশীল, জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যু অবধারিত। এই ভবচক্রের মধ্যে বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভের সেই মার্গ জ্ঞানে উপনীত হতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনাকে এই ধরাধর্মে জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এটাই জগতের শাশ্বত নিয়ম। আজকে যে উপাসক প্রয়াত হয়েছে, ওনার এই মৃত্যুটা কিন্তু শেষ মৃত্যু নয়, ওনার এই জন্মটাও কিন্তু শেষ জন্ম নয়। উনি অনেকবার মৃত্যুবরণ করেছে, অনেকবার জন্মগ্রহণ করেছে, কিন্তু এই জন্মকে যে রোধ করতে হলে অবশ্যই শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করার প্রয়োজন। সেই কারণে বুদ্ধ, আমি যে কথা ভাষণ করেছি, এটা পাপা পর্বের মধ্যে বুদ্ধ এখানে এই কথাটি বলেছেন যে মৃত্যুর পরে কোনো মানুষ মাতৃর গর্ভে জন্মগ্রহণ করে এবং পাপীরা নরকে উৎপন্ন হয় এবং যারা ধার্মিক ব্যক্তি তারা স্বর্গে উপনীত হয় এবং এই জীবনে যারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে মার্গ জ্ঞানে উপনীত হয়, সেই কিনা সব ব্যক্তিগণ তারা মৃত্যুর পরে পরিনির্বাপিত হন। তো আজকে আমি মনে করি উপাসকের জীবনে উনি আজকে ওনার আত্মীয় স্বজন, ঘর বাড়ি, ধন সম্পদ, ওনার সঙ্গী হিসেবে কিছু নিয়ে যেতে সক্ষম হচ্ছে না। একমাত্র তার কর্মগুলোই, তার ভালো কাজের গুণগুলোই উনি নিয়ে যেতে সক্ষম হচ্ছেন। এই জন্মে তিনি মার্গফল লাভ না করলেও পর, কিন্তু উনি যে এই জন্মের মধ্যে ভালো কাজ করেছে, পূর্ণ কাজ করেছে, এখানে যে ভিক্ষু সংঘরা ওনার গুণগুলো, ওনার পূর্ণ কথাগুলো এখানে স্মরণ করছে। আজকে এই পুণ্যের মাধ্যমেও অন্তত ওনার যদি আবার জন্ম হয়, চারিও পায়ে জন্ম হবে না এবং উচ্চস্তর তার জন্ম হবে। যদি সেই ব্রহ্মলোকে বা স্বর্গলোকে জন্মগ্রহণ করেও যদি আবারও সেই মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে, যাতে বুদ্ধের ধর্ম লাভ করে, বুদ্ধের ধর্ম নীতি অনুসরণের মাধ্যমে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে উনি যাতে দুঃখ থেকে মুক্তি লাভ করে মার্গ জ্ঞানে উপনীত হতে পারে, একমাত্র তার শেষ বিধির বেলায় আপনারা প্রত্যেকেই পূর্ণ নিবেদন করুন এবং এই অনিত্য সভা থেকে একটি শিক্ষা লাভ করুন। সেই শিক্ষাটা হচ্ছে মৃত্যু নামক শিক্ষা। উনি যেমন প্রয়াত হয়েছেন, আমরা আপনারা প্রত্যেকেই এভাবে প্রয়াত হব। এই শিক্ষাটা লাভ করে আপনাদের মনের মধ্যে জাগ্রত রাখুন। আমরা আপনারা যতদিন বেঁচে আছি এই মনুষ্য জীবনে, ততদিন ভালো কাজ করব, কুশল কর্ম সম্পাদন করব, বুদ্ধির নীতি আদর্শ মেনে চলব, পঞ্চশীল রক্ষা করবেন
এবং অকুশল কর্ম ত্যাগ করে কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষের মঙ্গলের তরে আপনারা ভালো কাজের মাধ্যমে আপনাদের এই মনুষ্য জীবনকে সার্থকতা করবেন, তাহলে এই মনুষ্য জীবন লাভ করা একমাত্র সার্থক হয়। তো আমি মনে করি আজকে ওনার এই যে পূর্ণ কাজগুলো ওনার সঙ্গে হিসেবে যাচ্ছে, তারপরেও এই যাত্রা পথে যদি ওনার কোনো যে বাধা বিপত্তি হয়ে থাকে, আজকে এই নৃত্য গাথা শ্রবণের মাধ্যমে পূজনীয় ভিক্ষু সংঘদের মুখ দর্শনের মাধ্যমে ভান্তেদের কাছ থেকে ধর্ম দেশনা শ্রবণের মাধ্যমে যে পুণ্য সম্পদ অর্জন করেছেন, এই পুণ্যটুকু ওনার উদ্দেশ্যে দান করুন। আপনারা যারা নৃত্য দর্শন করতে এসে পুণ্যের অধিকারী হওয়ার জন্য উপস্থিত হয়েছেন, এই পুণ্যের মাধ্যমে আপনারাও বিভিন্ন রোগ ব্যাধি ভয় উপদ্রব থেকে রক্ষা পেয়ে সন্তবতগণ চারুল গোপাল দেবতাগণ আপনাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করুন, সে রূপ ধারণা কামনা করে অশান্ত বিশ্ব সুশান্তি কামনা করে পরম পূজনীয় ভিক্ষু সংঘদের বন্দনা জানিয়ে উপাসক অনিল বড়ুয়ার পারলৌকিক নির্বাণ শুভকামনায় পুণ্য নিবেদন করে আমার কিছু কথা এখানে পরিসমাপ্ত করলাম।